চীন সফরে প্রধান উপদেষ্টার উল্লেখযোগ্য বৈঠকের সারসংক্ষেপ। 4 দিনের সফরে চীনের বেইজিংয়ে রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 10টা 20 মিনিটে তিনি বেইজিং পৌঁছান। এ সময় চীনের উপমন্ত্রী সান ওয়েডং বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। এর আগে বুধবার বিকেলে চীনের হাইনান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। পরে বৃহস্পতিবার চীনের ইউনানে বোয়াও এশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দেন। সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক করেছেন তিনি। শুক্রবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একথাও জানানো হয়। উল্লেখযোগ্য বৈঠকগুলোর মধ্যে রয়েছে চীনের স্টেট কাউন্সিলর এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার ডিং জুয়েসিয়াংয়ের সঙ্গে বৈঠক। এতে দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়, রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয় উঠে এসেছে। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার ডুইং জুয়েসিয়াং। চীনের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইউর সঙ্গে বৈঠক। এতে চীনা কারখানা বাংলাদেশে স্থানান্তরের প্রসঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশের টেকসই সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অবকাঠামো নির্মাণে চীনের এক্সিম ব্যাংক সহায়তার আশ্বাস দিয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু ডং ইউর সঙ্গে বৈঠক। বাংলাদেশ থেকে চীনে শাকসবজি ও ফল রপ্তানির বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন কু ডং ইউ। তার কাছে ফল প্রক্রিয়াকরণ, সবজি সংরক্ষণ ও প্যাকেজিংয়ের বিষয়ে সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক বলেছেন, আমরা ম্যাচ মেকার হিসেবে কাজ করব। বাংলাদেশ এবং চীন খামার কোম্পানির মধ্যে নতুন নেটওয়ার্ক স্থাপন করে দেব। জাতিসংঘের সাবেক মহাসচিব ও বোয়াও ফোরামের চেয়ারম্যান বান কি মুনের সঙ্গে বৈঠক। বাংলাদেশে গণতন্ত্রের নির্বিঘ্ন উত্তরণের জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সমর্থন ও পরামর্শ চেয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে প্রফেসর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব। এসব কোরিয়া বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নিজ অভিজ্ঞতার কথা স্মরণ করেন তিনি। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুকের সঙ্গে বৈঠক। রাশিয়ার অর্থায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা, রাশিয়া থেকে বাংলাদেশের গম ও সার আমদানির পরিকল্পনা এবং বাংলাদেশে গ্যাসপ্রমের গ্যাস অনুসন্ধান কাজ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। উপপ্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক আলোচনায় রাশিয়ার পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। তিনি আরও বলেন, রাশিয়া দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব দিতে চায়। রাশিয়া চায় আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী দেশটিতে পড়াশোনা করুক। শিউলিং ওরফে মাদামুর সঙ্গে বৈঠক। প্রফেসর ইউনূসের ক্ষুদ্র ঋণ কর্মসূচি ও সামাজিক ব্যবসা উদ্যোগের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে তার ভূমিকার কথা জানিয়ে মাদাম বলেন, যদিও চীন ও বাংলাদেশ দরিদ্রের স্তরে ভিন্ন অবস্থানে রয়েছে, তবুও প্রফেসর ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের নীতি চীনা জনগণের জন্য ও পুরো এশিয়ার উন্নয়নের জন্য মূল্যবান অভিজ্ঞতা এনে দিয়েছে। বৈঠকে উপস্থিত তরুণ শিক্ষাবিদ সংহুয়া বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট স্কুলের ডিন প্রফেসর ঝু সুফেং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে সংহুয়া বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানান। এর পাশাপাশি বৃহস্পতিবার বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক কনফারেন্স 2025-এ ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। 4 দিনের সফর শেষে আগামী 29 মার্চ দেশে ফিরবেন। এই খবরটার ওইভাবে কোনো কথা বা বিশ্লেষণমূলক কথা না বললেও একটা জিনিস খুব ভালোভাবে বোঝা যায়, নামগুলো উচ্চারণ বা নামগুলো খুব আনকমন, ইউনিক, জং পং সুং এই টাইপের। তো যাই হোক, সবাই খুব ভালো ভালো বিশ্ব চীনের ঊর্ধ্বতন বা জাতিসংঘের মহাসচিবও ছিলেন, তারপর আরও অনেকেই ছিলেন। সবার সাথেই সাক্ষাৎ হচ্ছে, রুশের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, আরও অনেকের সাথেই। এই সফর কিন্তু বেশ শক্তপোক্ত একটা সফর হচ্ছে এবং সফরে যা যা শুনলেন সেসবও তো গুরুত্বপূর্ণ বিষয়। তবে একটা জিনিস, প্রধান উপদেষ্টা কিন্তু সবার কাছে যার কাছে থেকে যা এনে বাংলাদেশকে সমৃদ্ধি করা যায় সেই বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়ে সামনে আনছেন।
আবার বাংলাদেশ থেকে যেগুলো রপ্তানি করা যায় সেগুলো রপ্তানির কথাও তুলে ধরেছেন।